আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে এখন কর সিস্টেম চালু হইছে বাংলাদেশের মাঝে। পাইকারের জন্য কর সিস্টেম চালু হইছে বলতে 150 সিসি হইলে 5,000 টাকা কর দিতে হবে। 150 সিসির উপরে হলে 550 কিংবা 60 সিসি 65 সিসি হইলে 10,000 টাকা কর দিতে হবে। 550 হলে 5,000, আর 550-এর উপরে হলে 155-এর উপরে হলে আপনার 10,000 টাকা কর দিতে হবে। তো সাই আর ডং মিলে না। তো 2 দিন আগে আওয়ামী লীগের ক্ষেত্রে এক কৌটা নিয়ে এই নানান কাহিনী, এই কারণে পতন হয়েছে। আর এখন বিএনপি আসছে, কর সিস্টেম চালু করছে বাইকারের জন্য। এখন যত বাইকার আছে, আপনার যত ছাত্র এবং আমাদের মতন বাইক শৌখিন বাইক চালায়, আমরা ইনকাম করি কয় টাকা, শৌখিন বাইক চালাই। এখন অনেকেই পাটাও মারে, বলতে পাটাও মাইরা আপনার কত টাকার ইনকাম করে, 1,000, 500, 1,500 এই ইনকাম হয়। তো এখন যদি আপনারা 5,000 টাকা করেই দিয়ে দেয়, বছর শেষে আপনাকেও যদি 5,000 টাকা কর দিয়ে দেয়, ওর ফ্যামিলি চালাইব কি? এবং আপনার যে টেস্ট টোকেনের মেয়াদ বাড়াও, লাইসেন্স করো, কাগজের কী হয়ে গেছে, আরও নানান ধরনের কাহিনী, সাইকেলের এই সমস্যা সেই সমস্যা, এই টাকা দিতে দিতেই মাথা নষ্ট হয়ে যায় ফ্যামিলির। এখন ঢাকা শহরের বাসা ভাড়া এবং আরও অনেক ধরনের নানান কাহিনী। এখন আপনার কর সিস্টেম চালু করছেন, এখন আপনারা যদি বছর শেষে 5,000 টাকা 10,000 টাকা কর দেয়, তাইলে সাই আর কাহিনীর ডং মিলে না। তাহলে ওই যে আওয়ামী লীগের মতন কৌটা সিস্টেমে কৌটা চালু করছে, রাজাকার কইছে, এই হইছে, আস্তে আস্তে পতন হয়েছে। তো তোমরা নতুন অবস্থায় ক্ষমতা তাইছো, তো তোমরা সাই আর ডং মিলে না, তোমরা এখন কোর্ট সিস্টেম চালু করছো। তো তোমরা কোর্ট সিস্টেম এইটার থেকে নানান ধরনের কাহিনী হইব। ছাত্ররা আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে। ঢাকা শহরের আজকে আন্দোলন হয়েছে, কালকেও আন্দোলন হয়েছে এই কোর্ট সিস্টেম করের কারণে। এখন আস্তে আস্তে এটা অনেক বড় হবে। তবে ওই যে পতনের একটা কাহিনী আছে না, পতনের একটা বাতাস লাগে দেন, ওদের শুনলে একটা পতনের বাতাস লাগছে, ওরা বুঝতেছে না পতন কীভাবে হয়। তো নতুন অবস্থায় ক্ষমতা আসছে, তো বাংলাদেশ কীভাবে চালাইতে হয় এটা তারা বুঝতেছে না। তো সাই আর ডং মিলে না, তোমাদেরও পতন হইবই আশা করি এই করের কারণে।